নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, মঙ্গল যখন লগ্নভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে বসে, অর্থাৎ এখানে যখন মঙ্গল অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের রেজাল্ট পায়। দেখুন, ফার্স্ট হাউস, ফোর্থ হাউস আর মঙ্গল যখন 1, 4, 7, 8, 12-তে বসে তখন আমরা তাকে মাঙ্গলিক বলে থাকি। মাঙ্গলিক মানে কি, তাদের এনার্জি প্রচুর। এবারে একটা জিনিস ভেবে দেখুন, এই এনার্জিটা যদি অন্যভাবে ব্যয় করা যায়, অর্থাৎ যদি রেগুলার এক্সারসাইজ, যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামে খরচ হয়, তাহলে ঝগড়া করা বা পারিবারিক অশান্তিতে আর সেই শক্তিটা ব্যয়িত হয় না। তাই এনাদের জন্য রেগুলারলি এক্সারসাইজ করা উচিত, কারণ এনারা ভীষণ এনার্জেটিক। এবারে এনার্জিটাকে ঠিকভাবে কাজে লাগানো দরকার। আরো একটা ব্যাপার, সেটা হলো এই ফার্স্ট হাউসের মঙ্গল কিন্তু রিয়েল এস্টেটের জন্য খুব ভালো, অর্থাৎ রিয়েল এস্টেট ব্যবসার জন্য এই পজিশনটা বেশ ভালো, আর মেডিকেল ফিল্ডের জন্য এই পজিশনটা বেশ ভালো। এবং বিশেষ করে যদি মঙ্গলের নিজের রাশি হয়, অর্থাৎ মেষ, বৃশ্চিক আর মকর, অর্থাৎ মকরে মঙ্গল উচ্চস্থ হয় আর মেষ আর বৃশ্চিক মঙ্গলের নিজের রাশি, এই তিনটে জায়গায় আরো ভালো রেজাল্ট পাওয়া যায় এই রিয়েল এস্টেট এবং মেডিকেল ফিল্ডের জন্য। বন্ধুরা, মঙ্গল যখন কোনো জাতক বা জাতিকার চার্টে দ্বিতীয় ঘরে অবস্থান করে, অর্থাৎ এই ঘরে যখন মঙ্গল অবস্থান করে, তখন কি ধরনের রেজাল্ট জাতক জাতিকা জীবনে পায়। এই পজিশনটা একটা ট্রিকি পজিশন। মঙ্গল এই ঘরে থাকলে জাতক বা জাতিকাকে খুব ভালো বিজনেসম্যান বানায়। দ্বিতীয় ঘর জানি আমরা যে সম্পদের ঘর। এরা টাকাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করে সেটাকে বাড়াতে পারে, কোথায় ইনভেস্ট করলে বাড়বে, কোথায় কখন বিনিয়োগ করা উচিত, এই ব্যাপারটা এরা খুব ভালো জানে। তবে অনেক সময় দেখা যায় যে এরা বাড়ি থেকে দূরবর্তী স্থানে যখন যায় তখনই এদের এই অর্থ সঞ্চয় বা অর্থ উপার্জনের পরিমাণটা বৃদ্ধি পায়। কিন্তু এই পজিশনটা বিবাহিত জীবনের জন্য ভালো নয় খুব একটা। আবার বেশ কিছু রোগেরও জন্ম দেয় এই অবস্থান, যেমন হার্ট বা লাং এর রোগ দেখা দেয়। দ্বিতীয় ঘরের মঙ্গল খুব রেসপন্সিবল হয়ে থাকে। বাড়ির যে কোনো কাজে এদের ডাক পড়ে আগে এবং এরা দায়িত্বের সাথে কাজগুলি সুসম্পন্ন করে। যখন মঙ্গল কারোর চার্টে থার্ড হাউসে অবস্থান করে, অর্থাৎ মঙ্গলের অবস্থানটা এইখানে হয়, তৃতীয় ঘরে মঙ্গল, এই ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা খুব পরিশ্রমী হয়। এরা কখনো দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন যাকে বলে সেটা করে না। আজকের কাজ তো আজকে শেষ করবেই, পারলে আগামীকালের কাজও করে রাখে। যারা স্পোর্টসম্যান বা ওম্যান হয় তাদের বেশিরভাগ এই অবস্থান লক্ষ্য করা যায়। এই অবস্থান খুব সাহসী ও পরাক্রমীও করে, তবে অনেক সময় ছোট ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করায় এই অবস্থান। এবং এই যে ঝগড়া বা কনফ্লিক্ট, মঙ্গলের কারকতার মধ্যে কনফ্লিক্ট একটা ব্যাপার, তো এই কনফ্লিক্টটা ছোট ভাই বোনের সঙ্গে সেটা হয়ে থাকে জমি বা বাড়ি সংক্রান্ত। মঙ্গল শুভ অবস্থানে থাকলে আপনি ভাই বা বোনের জন্য অনেক কিছু করবেন, কিন্তু ইন রিটার্ন যখন আপনার কোনো প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনি সেভাবে সাহায্য পাবেন না। মঙ্গল যখন কোনো জাতক বা জাতিকার চার্টে চতুর্থ ঘরে অবস্থান করে, অর্থাৎ এই ঘরে যখন মঙ্গল অবস্থান করে, তখন জাতক বা জাতিকার কি ধরনের ফলাফল পায়। দেখুন, কালপুরুষের রাশিচক্রে, অর্থাৎ এই ঘরটাকে যদি মেষ রাশি ধরা হয় তাহলে এই ঘরে মঙ্গল উচ্চস্থ হয়, তাহলে স্বভাবতই এই ঘরে মঙ্গল নিচস্থ হচ্ছে, তাই এই পজিশনটা খুব একটা ভালো নয়। এই জাতক বা জাতিকাদের মন খুব ডিস্টার্ব থাকে। এরা সব সময় খুঁত বা দোষ খুঁজতে থাকে, সেটা ঘরেই হোক, অফিসেই হোক, কাজের জায়গাতেই হোক, যেখানেই হোক। জেনারেলি দেখা যায় যে এদের বাড়িতে কিছু না কিছু বাস্তু দোষ থেকেই যায়। গাড়ির ক্ষেত্রেও এরা খুব একটা সন্তুষ্ট হয় না। ধরুন তার গাড়িতে সব ফিচার্সই রয়েছে, কিন্তু তারপরেও তার যেন কেমন মন ভরে না। তবে এরা রিয়েল এস্টেট অর্থাৎ বাড়ি, জমি, ঘর এবং গাড়ির ব্যবসায় বেশ উন্নতি করে। মায়ের সাথে এদের সম্পর্ক খুব একটা মধুর হয় না।
যখন কোনো জাতক বা জাতিকার চার্টে মঙ্গল 5th হাউসে অবস্থান করে, অর্থাৎ এই ঘরে যখন মঙ্গল অবস্থান করে, এই ঘরের মঙ্গলের অবস্থান বেশ ভালো অবস্থান। এরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন এবং কোনো কিছু শেখার জন্য এদের আগ্রহ ও পরিশ্রমের অন্ত থাকে না। কোনো না কোনো বিদ্যার পেছনে এরা কিন্তু লেগে থাকে। বই খাতাপত্র বেশ যত্ন সহকারে এরা রাখে। এদের পরিবারে মা বা বাবার দিক থেকে কেউ না কেউ মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকে। তবে এই অবস্থান সন্তান নিয়ে কিছু সমস্যা তৈরি করে, যেমন মিসক্যারেজ হওয়া বা অ্যাবর্শনের মতো সমস্যা থেকে যায়। আবার এনাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব স্ট্রং হয়ে থাকে। কারোর জন্ম ছকে যদি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করে, অর্থাৎ এই ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে এই অবস্থান হচ্ছে, আমরা ষষ্ঠ ঘর কি জানি, রোগ ঋণ শত্রুর ঘর। আর মঙ্গল একটি অগ্নিতত্ত্বের প্ল্যানেট, তাই এই মঙ্গল শত্রু বিনাশ করতে ভীষণভাবে সাহায্য করে। অর্থাৎ এই জাতক বা জাতিকার শত্রু থাকবে না বা তাদের সহজেই বিনাশ করতে পারে। তবে এরা বেশ হঠকারী হয়ে থাকে। ধরুন যে কোনো বিপজ্জনক কাজ, সেখানে এরা যখন কেউ এগিয়ে যাচ্ছে না, এরা এগিয়ে যায় এবং স্বভাবতই ফল সব সময় যে ভালো হয় তা হয় না। তাই এই হঠকারিতার জন্য এরা জীবনে নানা সমস্যা ডেকে আনে। এনাদের কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। ধার দিলে সেই টাকা সহজে ফেরত আসে না বা খুব দেরিতে আসে। এই জাতক বা জাতিকারা বাবাকে খুব কেয়ার করেন এবং বাবাকে কেউ অপমান করলে বা দুটো কথা বললে এরা সব সময় রুখে দাঁড়ায়। মঙ্গল যখন লগ্ন সাপেক্ষে 7 নম্বর ভাবে থাকে, অর্থাৎ 7th হাউসে যখন মঙ্গল অবস্থান করে, এই অবস্থানটাকে আমরা মাঙ্গলিক বলে থাকি। এনাদের ক্ষেত্রে যে কোনো পার্টনারশিপ খুব বুঝে শুনে করা উচিত, না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। স্পাউস অর্থাৎ স্বামী ও স্ত্রীর সাথে খুব পোলাইট এবং সুন্দরভাবে ব্যবহার করা উচিত, না হলে এই দাম্পত্য জীবনে সমস্যা এবং সেখান থেকে বিচ্ছেদের সম্ভাবনা থেকে যায়। ডোমিনেটিং নেচারের হলেই তখন সমস্যা সূত্রপাত হয় এবং সেখান থেকে বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়। এই ঘরের মঙ্গল যেহেতু সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে, তাই এরা ভীষণ জেদি এবং হঠকারী হয়ে থাকে। এদের রাগ খুব প্রবল হয়ে থাকে। তাই এনাদের এক্সট্রা এনার্জিটা মাঠে খেলাধুলোর মাধ্যমে বা যোগা এক্সারসাইজের মাধ্যমে কিছুটা ব্যয় করলে এনারা অনেকটা ভালো থাকে। এই কম্বিনেশনের জাতক জাতিকাদের সাফল্য একটু দেরিতে আসে। মঙ্গল যখন লগ্ন সাপেক্ষে 9ম ভাবে থাকেন, অর্থাৎ এই ঘরে যখন মঙ্গল অবস্থান করেন, তখন এটি খুব ভালো একটা পজিশন। 9 নম্বর ভাব হলো পিতা বা গুরুজন, গুরু এবং ধর্মের ভাব। তাই এনারা বাবাদের থেকে খুব ভালো সাপোর্ট পেয়ে থাকে। নিজের ধর্মের প্রতি এনাদের খুব অনুরাগ থাকে। ধর্মের জন্য এনারা কাজ করেন এবং কোথাও নিজের ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য কিছু শুনলে রুখে দাঁড়ান এবং ধর্মের জন্য লড়াই করতে পিছপা হন না। ধর্ম সংক্রান্ত উপদেশ দিতে এনারা ভালোবাসেন। এনারা জ্ঞান পিপাসু হয়ে থাকেন। জ্ঞান অর্জনের জন্য চেষ্টা থাকে সব সময় এবং যেখানে থেকে জ্ঞান আহরণ করা যায় সেখানে এনারা ছুটে যান। বিবাহিত জীবনের প্রতি এনাদের খুব একটা আসক্তি থাকে না। মেমোরি খুব শার্প হয়। দূর ভ্রমণ ও বিদেশ ভ্রমণও হয়ে থাকে। এনাদের জন্য ফ্ল্যাট জাতীয় কোথাও থাকাটা খুব একটা সুবিধের হয় না, বরং নিজের কেনা জমিতে বাড়ি বানিয়ে থাকাটাই সব থেকে ভালো। মঙ্গল যখন লগ্ন সাপেক্ষে 10th হাউস বা 10ম ভাবে অবস্থান করে, একটা জিনিস খেয়াল করে দেখুন, কালপুরুষের রাশিচক্রে 10th হাউসে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়। তাই এই মঙ্গলের 10th হাউসে অবস্থান খুবই ভালো একটা পজিশন। এনারা ভীষণ রেসপন্সিবল হন কোনো কাজের ব্যাপারে। এনাদের যদি কোনো কাজ দেওয়া হয়, সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত এনারা থামেন না। কাজের সময় এনারা বাড়ির কথা, বন্ধু বান্ধব, এমনকি নিজের স্বাস্থ্যের কথাও চিন্তা করেন না। কাজটাই তার কাছে ধ্যান জ্ঞান। এই ধরনের কম্বিনেশনের কোনো যদি এমপ্লয়ি পান, তাহলে নিশ্চিন্তে সঙ্গে সঙ্গে হায়ার করতে পারেন, আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। এই কম্বিনেশনের জাতক জাতিকারা সমাজে মান সম্মান পেয়ে থাকেন, ভালো ও বড় গাড়ি বা বাহনের যোগ থাকে এনাদের। সার্জেন অর্থাৎ যারা শল্য চিকিৎসক অর্থাৎ অপারেশন করেন, তাদের জন্য এই কম্বিনেশনটা খুব ভালো। কোন জাতক বা জাতিকার জন্ম পত্রিকাতে মঙ্গল যদি 11th হাউসে থাকে, অর্থাৎ এই ঘরে মঙ্গলদেব অবস্থান করেন, এই অবস্থানটা খুব ভালো অবস্থান। এনারা অনেক অর্থ উপার্জন করে থাকেন, এনারা বন্ধুদেরকে খুব সাহায্য করে থাকেন। এই যোগটা খুব ভালো ধনযোগ। এনাদের কাজের জন্য সেম প্রফেশনে যেসব কম্পিটিটর থাকেন, তাদের অবস্থা খারাপ হয়ে যায় আর তারা এদের শত্রুতে পরিণত হয়। তার মানে যে কাজ এনারা করেন, সেই কাজটা এতই ভালোভাবে নিষ্ঠার সঙ্গে করেন যে কাস্টমার যে কোনো মূল্যে এনার থেকেই কাজ করাতে পছন্দ করেন। তবে এনারা একটু রাগী প্রকৃতির হয়ে থাকে, আর কোনো অনৈতিক কাজ করলে, যেমন ঘুষ নেওয়া বা লোকের ক্ষতি করা, এইগুলো করলে এনারা ধরাও পড়ে যান চট করে। মঙ্গল যখন কারোর লগ্ন সাপেক্ষে 12th হাউসে অর্থাৎ এই ঘরে যখন মঙ্গলদেব অবস্থান করেন, এই ঘরে মঙ্গলদেবের অবস্থান খুব একটা খারাপ নয়, ভালোই বলা চলে। এই জাতক বা জাতিকারা পাহাড় ভালোবাসেন, পাহাড় যেতে বা পাহাড়ে গিয়ে থাকতে পছন্দ করে। বলা হয় যে পূর্বজন্মে এনাদের মৃত্যু কোনো পাহাড় বা উঁচু জায়গা থেকে পড়ে হয়েছিল। এনাদের বাড়ির কাছাকাছি কোনো ওষুধের দোকান থাকবে বা আপনার বিছানার কাছে অর্থাৎ বেড সাইড টেবিলে বেশ কিছু ওষুধ রাখা থাকে। এই জাতক বা জাতিকাদের অনেক গুপ্ত শত্রু থাকে। আবার এই পজিশনের মঙ্গলকে মাঙ্গলিকও বলা হয়, তাই এনারা একটু ক্রোধী বা রাগী স্বভাবের হয়ে থাকেন। আবার মঙ্গলের এই অবস্থান এনাদেরকে একটু খরুচে অর্থাৎ খরচ করাতে ভালোবাসে। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।